আসসালামু আলাইকুম। আজকে মনটা ভীষণ খারাপ। তার জন্য সারারাত ঘুম হয়নি। সকাল, সকাল উঠে গেছি। সবার জন্য নাস্তা বানিয়েছি, রুটি, ভাজি। তার সাথে ছোট মেয়ের জন্য, বড় মেয়ের জন্য পরোটা, ডিম পোস্ট করা হয়েছে। আর আমার জন্য আমি দুধ চা করে নিয়েছিলাম। আমার কাছে সবচেয়ে দুধ চা আর পরোটাই বেশি ভালো লাগে, সবজি, ডালের চাইতে। তো নাস্তা করে আমি বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি। স্কুল থেকে এসে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি। তো আজকে দুপুরের জন্য আমি কী রান্না করব? এখানে আমি আলু ভাজি বসিয়েছি। আলু ভাজি করে নিচ্ছি। আজকে দুপুরের জন্য আমি আলু ভাজি, মাছ ভুনা আর হচ্ছে ডাল, মসুরের ডাল। মাছ ভুনা হচ্ছে এটা হচ্ছে নোট্টা মাছ ভুনা। এই মাছটা যখন আমরা চিটং ছিলাম, তখন এই মাছটা অনেক খাওয়া হয়েছে। দেন চিটং থেকে আসার পরে একদমই খাওয়া হয় না। অনেক মানে ৩-৪ বছর পরে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। ৩ কেজি নোট্টা মাছ নিয়ে আসছে। তো ৭ টা পোঁটলা হয়েছিল। তার মধ্যে ৩ টা শেষ আর ৪ টা আছে। আমার ছোট বোন সম্পূর্ণ মাছগুলো আমার ছোট বোন কেটেছিল। মনটা এর জন্যই খারাপ, কারণ হচ্ছে আমার ছোট বোন এতদিন আমার বাসায় ছিল। আমার বাসায় আসার পর থেকেই অসুস্থ। মানে কোনো কিছু খেতে পারছে না। জ্বর, বমি হচ্ছে। আমার কাছে মনে হয় না যে ১ মাসে ও ২ পট চাউলের ভাত খেয়েছে। মনে হয় না। হঠাৎ করেই রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছে। হঠাৎ করেই দেখতেছি যে কাঁপতেছে। গায়ে হাত দিয়ে দেখি অনেক জ্বর আসছে। মানে হাতই দেওয়া যাচ্ছে না। এত গরম। আর জ্বরের মধ্যে মা বলতেছিল। তো সকালবেলা আমি ৫টা বাজে তখন মাকে ফোন দিলাম যে, "মা, ঋতুর অনেক জ্বর। ও তোমাকে খুঁজছে।" মা তো শুনি, মানে আমি এখন বের হচ্ছি, আমি বললাম যে, "এখন বের হওয়ার দরকার নেই। তুমি ২ দিন বা ৩ দিন পরে আসো।" না, মা তো মানবেই না, ওনার ছোট মেয়ের জ্বর। আসলে মারা এরকমই হয়। আ মা তো মাই, তাই না? সেদিনই মা সকাল ৫টায় আমি ফোন দিয়েছি। মা দুপুরে গাড়িতে উঠেছে। দেন রাত ১০টায় আমার বাসায়। শুধু মাত্র ২ দিন ছিল। ২ দিন থেকে আমার ছোট বোনকে নিয়ে গেছে। আ এত খারাপ লাগতেছে, মানে কি বলবো? ও এতদিন আমার বাসায় ছিল। মাসখানেক হবে। আমি ঈদে যখন বাড়ি গিয়েছি, আ সাথে আবার নিয়ে আসছি। এর আগেও ছিল আমার সাথে আমার বাসায় ১ মাস। পরে আমরা একসাথেই ঈদে বাড়ি গিয়েছি, আবার ঈদ করে একসাথেই নিয়ে আসছি। কারণ আমার ছোট ৩ ভাই-বোন, সরি ৪ ভাই-বোন। নিজের থেকেও বেশি ভালোবাসি। এই যে আমার ছোট বোন আমার কাপড় ধুয়ে দিচ্ছে।